চলো তবে দেখো দেখো এসএসসি জিডি 2026 জন্য স্পেশাল ক্লাস চলছে। যে টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট রয়েছে সেই টপিকগুলোকে অনলি এখানে বাছাই করে নেওয়া হয়েছে, এবং যাদের জিজ্ঞেস করার চান্স 100% রয়েছে সেই টাইপগুলোকে এখানে নেওয়া হয়েছে। চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। দেখো স্পেশাল ক্লাসের অলরেডি 3টি ক্লাস আলোচনা করানো কমপ্লিট হয়েছে, এটা নিয়ে 4টা ক্লাস রয়েছে। আমি আশা করে চলবো তোমাদের কাছ থেকে সেই 3টি ক্লাস দেখেছো, তারপরে এই ক্লাসটা দেখছো। যদি না দেখে থাকো তো প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, সেখান থেকে যেয়ে দেখতে পারো, বা এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে যেয়ে দেখতে পারো। চলো আজকের ক্লাস দেখো। দেখো 1 নম্বর অঙ্কতে কি বলছে, 18, 24 এবং 36 লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করুন, এটার কথা বলছে। দেখো এত ছোট এলসিএম আমি কেন নিলাম, তোমাদেরকে এটাই ক্লিয়ারিটি করাচ্ছে। এই টাইপ রয়েছে ভাই, করে নাও, চুপচাপ করে নাও, ঠিক আছে। দেখো 6 দিয়ে 3 6 18, 4 6 24, 6 6 36, ঠিক আছে। কত দিয়ে? 3 দিয়ে, 2 কত দিয়ে? 2 দিয়ে, 2 1, সবটাকে গুণ কর না। 3 6 18, 18 36, 36 কে কত 72 হয়ে যাবে। দেখে দেখেই করা যায়, তবু আমি তোমাকে বের করে দেখালাম, কারণ এই টাইপের রয়েছে। দুটো টাইপ জিজ্ঞেস করে এখান থেকে, এই দুটো, এই 4টা যে স্পেশাল ক্লাস চলছে সেখানে আমি অলরেডি কমপ্লিট করেছি। দেখো একটা নির্দিষ্ট মূলধনের ওপর 4% বার্ষিক হারে 8 বছরের জন্য সাধারণ সুদ এত। তো এটা কি রয়েছে? সরল সুদের অঙ্ক রয়েছে। আই সমান কি হয়? PTR/100। তোমাদের কি বলেছিলাম যখন ডিটেলস ক্লাস করাচ্ছিলাম? 4টা জিনিসের মধ্যে 3টা জিনিস দেওয়া থাকবে। দেখো টাইম দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে, আর এটা আই দেওয়া রয়েছে, আর একটা তোমাকে চেয়ে নিবে। তো আই কোথায় রয়েছে? এখানে আয়ের জায়গাতে আই কে বসিয়ে দাও। পি তো চাইছে, এখানে মূলধন চাইছে, ঠিক। টাইম বলেছে 8 বছর, পার্সেন্ট বলছে 4%, নিচে 100 লাগাও, কাটতো এটাকে। 8 কাট কত? 16, 8 একে 8। এবার দেখো 4 দিয়ে কাটলে এটা কত? 25, 25 দিয়ে গুণ করে দাও, 25 একে 25, 25 50, আর দিয়ে কত হয়ে যাবে? 52 হয়ে যাবে, ঠিক না? মানে 525, এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো 3 নম্বরটা দেখো, একটি খেলনার অঙ্কিত মূল্য বলছে 1800, বিক্রয় মূল্য 20% ও 20% ও 15% দুটি ক্রমিক ছাড় দেওয়ার হলে খেলনার বিক্রয় মূল্য কত? দেখো এটা হুবহু এসছে, ঠিক আছে। তো এখানে দেখো 20% ছাড় 80, আর এখানে 15% ছাড় মানে 85, এটা 100, ঠিক আছে। এটা দুটো জিরো, এখানে দুটো জিরো কেটে দাও, একটা জিরো একটা জিরো কেটে দাও, 2 দিয়ে কাটলে এটা 4, দেখো 5, 5 দিয়ে কাটলে এটা 17। দেখো 4 8 কত হয়? 72 হয়ে যায়, ঠিক আছে। এটা এটা দিয়ে যদি গুণ করি 4 72, 72 কে 17 দিয়ে গুণ করো, 17 34, 34 দিয়ে দেখো একটাই অপশন রয়েছে, মানে 4 দিয়ে লাস্টে, ঠিক আছে। তো তোমার 7 17 কত? 119, আর হাতের কত? এইদিকে 34 এর 3, তো দেখো 122 হচ্ছে, ক্লিয়ার। মানে বি নম্বর রাইট। চলো দেখো 4 নম্বর, এবি এর মান দেওয়া রয়েছে, বিসি এর মান দেওয়া রয়েছে, সিডি এর মান দেওয়া রয়েছে, এডি চাইছে। সিম্পল ভাবে আমি সম্পূর্ণ তোমাকে করতে শেখাচ্ছি এখানে। দেখো এবি এর মান দেওয়া রয়েছে, তার সামনে শুধু জাস্ট তুমি পুট করে দাও। তারপরে দেখো বিসি এর কথা বলছে, তো বি তো আছে এখানে, সিটা বসিয়ে দাও। তো বি এর মান কত? 2 বলছে, আর সি এর মান কত বলছে? 4 বলছে, তার সামনাসামনি বসিয়ে দাও। তারপরে দেখো সি, সি তো এখানে রয়েছে, তারপরে ডিটা লিখে দাও। সি কত রয়েছে? 2 রয়েছে, এখানে দেখো সি, ঠিক আছে। এবার ডি এর সামনে, ডি এর সামনে বসে দাও। এবার একটা জিনিস করো, যেগুলো ফাঁকা জায়গা রয়েছে, যেগুলো ফাঁকা জায়গা রয়েছে সিম্পল ভাবে বুঝে তার পাশের সংখ্যাগুলো বসাও। মানে এর পাশের কোনটা রয়েছে? এটা 2 রয়েছে, এর পাশে কে রয়েছে? 2 রয়েছে। এই দেখো 2 পাশে রয়েছে, এখানে 2 রয়েছে বলে 2। এবার দেখো এর পাশে ফাঁকা রয়েছে, এর পাশে কে বসবে? 3 বসবে। আরো ফাঁকা রয়েছে, এর পাশে কে বসবে? 3টা বসবে। এর পাশে ফাঁকা রয়েছে, কে বসবে? 4 আছে, 4 বসবে। এবার এ চেয়েছিল, ডি চেয়েছিল, এখানে সবটা বের করে দিলাম আমি তোমাকে। এভাবে করে বের করলে ইজিলি হয়। এবার দেখো সবটাকে যদি গুণ করো তো এটা কত? তো তোমার কত হচ্ছে? 8 হচ্ছে এখানে। আর এদিকে দেখো এ আর ডি চেয়েছিল বলে আমি এটা আর এটাই বের করবো শুধু। দেখো 3 রয়েছে, 4 রয়েছে, আর এ রয়েছে, তো কত? 3 5 15, আর 4 15 কত হয়ে যাবে? 60 হয়ে যাবে, ঠিক আছে। 4 দিয়ে যদি কাটাতে এটা কত হয়ে যাবে? 4 কে 4 8, আর এটা 4 দিয়ে কত হয়ে যাবে? কারণ দুটোরই অনুপাত চাইবো, দুটোরই অনুপাত চাইছে এ আর ডি এর। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি এ আর ডি এর অনুপাত 8 আর 60, বাট কাটাকাটি চলে যাবে। 4 দিয়ে কত? 2, আর 4 দিয়ে কত? 4 15, কোথায় রয়েছে? এ নম্বর অপশন রয়েছে। আশা করি ক্লিয়ার। আমি সবটা বের করতে শিখালাম। বি বের করতে পারবা, সি বের করতে পারবা, ডি আর এস যে কোনো বলুক ভাই বের করতে পারবা এখান থেকে। কিভাবে বের করতে পারবে বলে দিলাম। 36 কিমি পার ঘন্টা বেগে চললে 100 মিটার লম্বা একটি ট্রেন একটি সেতুকে পার করে, পার পার হতে কত তোমার 25 সেকেন্ড নেই, সেতুর দৈর্ঘ্য কত? সিম্পলি এটা 2-3 ভাবে করা যায়, তোমাকে আমি একভাবে বলি। ডিস্টেন্স চাইছে, ডিস্টেন্স সমান স্পিড আর টাইম। এখানে স্পিড কোনটা দেওয়া রয়েছে ভাই? এটা দেওয়া রয়েছে ভাই 36, আর টাইম কোনটা দেওয়া রয়েছে ভাই? এটা, এটাই ডিস্টেন্স, ঠিক আছে। এটা গুণ করে দিলে হয়ে যাবে, বাট দুটো ইকুয়ালে নাই, মিটারে চাইছে সবগুলো। আমি মিটারে নিয়ে চলে যাবো, কারণ কিলো
কিমি পার ঘন্টাটাকে, মিটার নিয়ে গেলে 5/18। ডিটেলস ক্লাসে বারবার করে বলেছি। তো কোনটাকে নিয়ে গেলাম ভাই, 36কে নিয়ে গেলাম। 36 এখানে জায়গা ছিল না, আমি এখানে বসালাম গুণ হিসাবে, এখানে লিখলেও কোনো ক্ষতি নাই, এদিকে লিখলেও কোনো ক্ষতি নাই। 18 36 গুণ করো না। 25 দেখো 25 25 কত 50, 50কে 5 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 50কে 5 দিয়ে করলে 250 ডিস্টেন্স এটা পেলাম এত মিটারের। এত মিটার কার কার ছিল, এটা ট্রেন প্লাস সেতুর ছিল, ট্রেন প্লাস সেতু। এবার দেখো একজনের দেওয়া রয়েছে, তার একজনের বের করতে তোমার এই হবে সেতুর বের, দেখো ট্রেনের দেওয়া রয়েছে, তো ট্রেন আর সেতু মিলে দুটো বেরিয়েছে। ক্লিয়ার? কারণ কখনো একটা ট্রেন একটা সেতুকে যখন অতিক্রম করে, ট্রেন নিজেরও দৈর্ঘ্য অতিক্রম করে। আর ওদের টাইম গুলো বলেছিল, এটা স্পিড বলেছে আর টাইম বলেছে, এদের যখন আমি ডিস্টেন্স বের করছি সেহেতু দুটারই বের করেছি। একটা 100 বলছে, তো এখান থেকে 100 যদি বাদ করো, তো আর একটা সেতুটার পরে থাকবে তোমার কাছে, আর পরে থাকবে সেতুটার পরে থাকবে, 100 বাদ করে দাও, মানে 150। আশা করি ক্লিয়ার। এখানে বি নম্বর রাইট। চলো দেখো 6 নম্বর দেখো, যদি একই সুদের হারে 2 বছরের সাধারণ সুদ এত, চক্রবৃদ্ধি সুদ এত, তবে মূলধন কত। দেখো এখানে কন্ডিশনটা কি বলছে, 2 বছরের কন্ডিশন বলছে, 1 বছরের সুদ কত হবে, তবে 22 হবে। সরল সুদের কথা বলছি, সিম্পল ইন্টারেস্টের যদি আমি কথা বলি, তো 1 বছরে কত হবে 22, আর দ্বিতীয় বছর হবে 22। তো 2 বছর মিলে কত হলো, 2 বছর মিলে কত হলো, এটা 1 বছর 22 আর 1 বছর 22 হয়ে বলে 2 বছর হয়েছে এটা। এটা আমি লিখবো 1 ইয়ার, এটা লিখবো আমি 2 ইয়ারের কন্ডিশন। এবার যদি চক্রবৃদ্ধি যেহেতু বলছে, সুদের সুদ পেয়েছে, মানে এখান থেকে আরো 1 বেড়েছে, কারণ এখানে দেখতে পাচ্ছি 45, এই সবটাকে এড করে তার কি হয়েছে, চক্রবৃদ্ধি সুদ হয়েছে। এখানে যদি আমি বের করি, এটা কি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এটা যোগ করলে এই দুটো যোগ করলে সিম্পল ইন্টারেস্ট। বাট এখানে যদি তিনটাকে যোগ করা যায়, এখানে পাবো তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট এটা হয়েছে, সিম্পল ইন্টারেস্ট তোমার এটা হয়েছে। সিম্পল ইন্টারেস্ট নিয়ে আমি কাজ করবো। দেখো এখান থেকে 1 বেড়েছে, মানে 22-এর 1%, 22-এর 1 ইউনিট বেড়েছে 1 বছরে। তো 1 বছরে যদি এটা বাড়ে, আমি এখান থেকে পার্সেন্ট কেন নির্ণয় করতে পারবো না, করে নিব নির্ণয়। কাটলে কত, এটা 50, নিচে কত 11। ক্লিয়ার কন্ডিশন? তো 50 বাই কত 11, এটা কি পেলাম, আর পেলাম আমি 50/11 পেলাম। এখানে দেখো সুদ রয়েছে, সুদ মানে কি আয় রয়েছে, আমি প্রত্যেকটা বস্তু দিচ্ছি আয় রয়েছে। এখানে কি চাইছে, মূলধন চাইছে, পিটাকে বের করতে হবে। আর কি রয়েছে, টাইম। টাইম দেখো আমি এটা কয় বছরের কন্ডিশন, ফার্স্ট ইয়ার, মানে এক বছর যদি ধরো, তো 1 বছর, 2 বছর ধরলে 44 তোমাকে ধরতে হবে। তো 1 বছরের কন্ডিশন ধরে, এবার মানগুলো পুট করো, আই সমান পিটিআর বাই 100। আই সমান পিটি, দেখো আমি এগুলো ডিটেলস চলে গেলাম, একটু ডাইরেক্ট করা উচিত। আই সমান পিটি বার পিটিআর বাই 100। তো আই সমান কত 22, আই সমান, আচ্ছা টাইম আমি এখানে 22 কেন লিখে দিয়েছি, সরি। টাইম দেখো, টাইম এটা আমি এই দুটোকে যদি নিতাম, দুটোকে নিবো তো 2 বছরের কন্ডিশন, মানে 44 যদি নেই, আমি তো 2 বছর লাগাতে হবে। আমি যেহেতু 22 টাকা নিলাম, সুদটাকে শুধু 1 বছরের কন্ডিশন নিচ্ছি, সেই জন্য 1 লাগাচ্ছি, 1 বছর। ক্লিয়ার? এবার দেখো এখানে আমাদের পিটা বের করতে হবে। এখানে আমাদের পার্সেন্ট দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে, পার্সেন্ট দেওয়া রয়েছে, কত পার্সেন্ট হারে। তো এটা নিচে আমি লাগাবো 100। এবার দেখো একে কাট্টাম কোটাই খেল না, এখানে জায়গা তো আমার শর্ট হয়ে গেল, আমি এখানে লিখে দিচ্ছি, এটাকে শর্ট করে লিখে দিচ্ছি। এখানে লিখছি 22 সমান আমাদের কত, পি ইন্টু 1। তো জায়গা তো শর্ট হয়ে যাচ্ছে ভাই, এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি একটু, কারণ আমি তো তোমাকে দেখিয়ে দিলাম না সমস্ত কিছু। এটা কি হয়ে যাবে, উল্টে যাবে তোমার কাছে। তো পি ইন্টু 1 50/11। আর দেখো 100 নিচে কিছু নাই, তো 1 ধর নাও, এটা যদি উল্টে যায়, ওপরে 1 চলে যাবে, নিচে 100 চলে আসবে এটা। এবার দেখো তোমার 50 দিয়ে কাটলে কত 2, আর কোনাকুনি যদি গুণ করো, কোনাকুনি গুণ করো, তো পি সমান কত পাচ্ছ 22, আর এদিকে 22 22 22 গুণ হয়ে গেলে কত হয়ে যাবে 484। ঠিক আছে, 22-এর স্কোয়ার হয় এখানে 2 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখবা। চলো দেখো সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশন থেকে 3টা 100% তুমি মাথায় রাখবা, যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে ওখানে। ঠিক আছে, 7 নম্বর সিম্পলিফিকেশন রয়েছে, 3টা সিম্পলিফিকেশন থেকে 100% জিজ্ঞেস করা হবে, যোগ বিয়োগ গুণ ভাগই করতে হবে। দেখো বন্ধনী নিয়েছে, এটা কি বন্ধনী রয়েছে, রেখা বন্ধনী রয়েছে। রেখা বন্ধনী এখান থেকে কাটতে হবে, সবচেয়ে ব্রেকেট থাকে, ব্রেকেটের মধ্যে রেখা বন্ধনী সবচেয়ে প্রথম কাজ হয় তাদের, ঠিক না, কারণ ব্রেকেট রয়েছে। এবার দেখো এখান থেকে 6 থেকে 4 কে বাদ করবা। এবার অনেকজন ভাববা কি এটা মাইনাস রয়েছে, এটাও মাইনাস রয়েছে, দুটো যোগ হবে কেন, মানে দুটো মাইনাস মাইনাস যোগ হয়ে যাবে, 10 হবে মাইনাস। বাট না, এখানে বন্ধনী রয়েছে, যেরকম এটা প্রথম বন্ধনী, এটা মাইনাস রয়েছে, প্রথম বন্ধনী এটা মাইনাস রয়েছে। তো তুমি কি প্রথমে এর সাথে মাইনাস করবা, করবা না, বন্ধনী উঠবে তারপরে, সেরকম এটা রেখা বন্ধনী রয়েছে, বন্ধনীটা উঠবে তারপরে এর সাথে মাইনাস লাগবে। তো মানে 6 থেকে 4 বাদ হলে তোমার কত আসবে, 2 আসবে। এবার তার মধ্যে লাগলো মাইনাস, বন্ধনী থেকে বেরিয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো 6 থেকে বাদ হবে 2, 6 থেকে 2 বাদ হলে কত, এবার 4 হবে।
এবার দেখো 4টা কি হবে, যখন বন্ধন থেকে বেরোবে তখন কিন্তু মাইনাস হবে, মাইনাস হলো। এবার দেখো 10 থেকে 4 বাদ হবে 6, 6টা যখনই 10 থেকে বেরোবে এই বন্ধনী থেকে তখন কিন্তু মাইনাস হলো। 20 থেকে 6 বাদ, 20 থেকে 6 বাদ, তোমার বাসে কত 14, 14টা এবার মাইনাস হলো। ঠিক আছে, প্রবলেম আছে কোথাও? আমি আশা করি কোথাও প্রবলেম নাই। এবার দেখো এখান থেকে বাদ করো, এখান থেকে বাদ করে দাও, এখান থেকে যদি বাদ করো 12 থেকে 4 বাদ, তোমার কাছে কত আসবে? 12 থেকে 4 বাদ হলে 8 আসবে, এখানে 2 হলো। তো 7 থেকে যদি 2 বাদ হয়ে যায় তোমার কাছে 5 আসবে। আশা করি ক্লিয়ার। চলো দেখো, না হলে রিপিট করে দেখবা, শান্ত মাইন্ডে দেখবা। একটি পরীক্ষায় মোহন এবং সহনের স্কোরের অনুপাত বলছে এটা। যদি মোট স্কোর এত হয় তাহলে মোহনের স্কোর কত? দুজনকে যোগ করো, দুজনকে যোগ করতে দেখছি 9 ইউনিট, আর এই 9 ইউনিটের মানে বলছে এটা 1 ইউনিটের মান কত, এখানে চলে আসবে। চাইছে কার? মোহন চাইছে। মোহন কোথায় ছিল? এটা ছিল, মানে প্রথম 5 ইউনিটের মান কত? ঠিক আছে, তো 9 একে 9, তো বাঁচলো কত তোমার? 4, 5 9 কত? 35, 5 5 কত? 75 হয়। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 9 নম্বর দেখো, 12টি ফলাফলের মধ্যে 11টির গড় 32, প্রথম 6টির গড় 34 এবং শেষ 6টির গড় 33, 12তম ফলাফল কত? দেখো 11তম প্রথম গুণ কর না, 11 দিয়ে 22 হয়ে যায়, 11 3 কত? 33 হয়ে যায়, 33 আর 22 মানে 35। এটা টোটাল কত কার পেলাম? টোটালটা কার পেলাম? 11 পেয়ে গেলাম। ঠিক আছে, গুণ করে, এটা গুণ করে টোটাল পেলাম। 6 এর টোটাল দেবে, গুণ করে পেয়ে যাবো। 4 6 কত? 4 6 কত? 4 6 কত? 24। আচ্ছা আমি এখানে একটু দাঁড়াও, 1 সেকেন্ড। 4 6 কত? 24, 3 6 18, 18 দিয়ে কত? 20। ঠিক আছে, এবার দেখো আরো 6 রয়েছে, এটা 6, এটা 6 এর পেলা, আরো একটা 6 এর কি করো, 3 6 18, 18 একে 19, এটা 6 6 যদি এটা যোগ করো তো কত আসছে? 2 চলে আসবে 12, আর 1 0 হয়ে যাবে, এখানে 3, 3 একে 4 হয়ে যাবে। তো দেখো 12টার ফলাফলের আমি পাচ্ছি কত? 400, এটা, আর 11টার পাচ্ছি এটা। তো 12তম ফলাফলটা আমি এখান থেকে বাদ করে পেয়ে যাবো তবে। তো দেখো 402 থেকে 352কে বাদ করে দাও, বাদ করলে তোমার কাছে আসবে কত? 0। বড় থেকে ছোটটাকে বাদ করো, 10 থেকে 5 50, 1 চলে আসবে এখানে, হাতের 4 4 0 হয়ে যাবে। ঠিক আছে, তো বড় থেকে ছোট বাদ করলাম। ঠিক আছে, তো এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করবে। দেখো 10 নম্বর, পি ও কিউ এর একসাথে কাজ 12 দিনে এবং কিউ এবং আর একসাথে 15 দিনে, এবং যদি পি এবং আর একসাথে 30 দিনে করে তবে কিউ, ভালো করে বুঝো জিনিসগুলো, পি প্লাস কিউ বলেছে, এটা আমার শিফটে ছিল। ঠিক আছে, এই টাইপটা ছিল, বাট প্রায় শিফটে জিজ্ঞেস করছে। আমি যে শুনলাম একটা ছেলের কাছে, তার পরেও একটা শিফটে এইভাবে টাইপটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এখানে যেগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা টাইপ কোনো না কোনো শিফটে জিজ্ঞেস করছে, সেই টাইপ গুলোই কিন্তু এখানে রয়েছে। ভাই টেনশন করো না, চুপচাপ ক্লাস দেখো, বেশি ফালতু মানে গিরি করতে যেও না। এদের লসাও কত হয়ে যাবে? 60। ঠিক আছে, এফিসিয়েন্সি গুলো বের করো, 5 বারে কত? 60, 4 বারে 60, 30 কে 30 কত? 60। ঠিক আছে, এবার দেখো কিউ এর শুধু চাইছে, ও সবকিছু তো ডবল ডবল রয়েছে, তো পি প্লাস কিউ প্লাস আর, ঠিক না? ডবল ডবল রয়েছে 2, এখানে সবটাকে যদি যোগ করো তো কত তাদের এফিসিয়েন্সি গুলো? তো তোমার কত এখানে কত হবে? তোমার 9 আর 2 কত? 11, কত হয়ে গেল? 11, কত হলো? 11। আর এই যে 2 প্রত্যেকটা ডবল ডবল ছিল, কিউ এটা এটা, এখানে 2 বসতো, সেটাই এর নিচে চলে যাবে। ঠিক আছে কন্ডিশন। এবার দেখো আমরা বের করব এটার মান, এটার মান বের করব। তো দেখো এখানে পি আর আর রয়েছে, পি আর আর, আর এর মান কত? পি আর আর, এখানে দেখো অর্ধক্ষতা 2, তো এদের দুইজনকে একদিকে আমি করে যদি তার মান বসাই, আমি তোমাদের দেখাই, যদি এটা কিউ থাকে প্লাস পি প্লাস আর যদি হয়, এখানে দক্ষতা কত? 2, তো আমি যদি এখানে 2 বসাই, এদের মান বসে গেল। এটাই সমান 11 বাই আমাদের কত বলছে? 2 বলছে, এটাই সমান 11 বাই 2। এই 2টা যেটা রয়েছে সমান ওদিকে চলে যাবে, মানে 11 বাই 2 মাইনাস 2। তো লসাগু যদি নাও এখানে, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, লসাগু যদি নাও তো কত তোমার? 11 আর দিকে কত হয়ে যাবে? -4 হয়ে যাবে। তো বাদ হয়ে কত তোমার আসছে? 6 7 চলে আসবে। ঠিক আছে, নিচে 2। এটা হচ্ছে কিউ এর মান, একদিনেও সে কাজ করতে পারে এত ইউনিট। এত ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে? ঠিক আছে, সিম্পলি তুমি কি করো, একে এর নিচে দিয়ে ভাগ করে দাও। আমি জায়গা নেই তো আমি এখানে করে দিচ্ছি। তো দেখো এটা উল্টে যাবে, ওপরে চলে যাবে 2। তুমি টোটাল পেলা কত? ওপরে 100, 120 পেলা, নিচে 7।
এবার দেখো পূর্ণতে চলে আসবে, পূর্ণতে উত্তরগুলো দেওয়া রয়েছে। 7 থেকে 7, তার কাছে বাঁচলো 5, 50, 7 সাথে কত 49, উপরে 1, নিচে 7, রাইট অ্যান্সার কোথায় রয়েছে? এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখবা। দেখো এটা একটা অনেক ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা মাইন্ডলি অনেক করে নিতে পারবা। আমি একটু তোমাকে সমস্ত কিছু দেখালাম, সেই জন্য এত কিছু আসলো। বাট তুমি যখন এখানে মাইন্ডে করতা, এখান থেকে তুমি 4কে বাদ করে দিতে পারতা, তোমার ডায়েরিটা আসতে এখানে ভাগ করে নিতে পারো। চলো 10টা করে নিচ্ছি যাতে তোমার দেখতে সুবিধা হয়। আজকে এখানে থাকো, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখো পরবর্তী ভিডিও। দেখো আমি বারবার করে রিকোয়েস্ট করছি, এখানে যা টাইপ আছে কিচ্ছু কান দিও না, কোনো কথা কিচ্ছু কারো কান না দিয়ে চুপচাপ কান বন্ধ করে চুপচাপ দেখে যাও, আর কিচ্ছু না। যেদিন এক্সাম আছে সেদিন যেয়ে দেখবা টাইপ গুলো পেয়ে গেছো। ক্লিয়ার?